শুরু হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুম্মার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। কাল অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উস্কানিমূলক বই রুখতে নজরদারি করবে পুলিশ। অসচ্ছলতায় অনিশ্চিত লক্ষ্য জয়ের আশা। মেডিকেলের চান্স পেয়েও দুশ্চিন্তায় মেধাবী শিক্ষার্থী মিমের পরিবার। রংপুর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি। এনটিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। শুক্রবার একসাথে জুম্মার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এবারে মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাব্বির খানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। তুরাগ তীর তাকবীর ধ্বনিতে মুখরিত। তাবুতে তাবুতে তাসবিহ তাহলিল, হেদায়েতি বয়ান, তালিম আর তাশকিলের মধ্য দিয়ে রবের নৈকট্য প্রার্থনায় লাখো মুসল্লির ময়দানে হাজিরা। মহান আল্লাহ ছাড়া কোনো রব নেই। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমার এই বাণীকে বিশ্ব মানবতার মাঝে ছড়িয়ে দেয়াই দাওয়াতে তাবলীগের মূল মেহনত। দিলের গুমরাহির বিনাশ আর পাপ থেকে পরিত্রাণ চেয়ে সহি আখলাকের প্রার্থনায় তুরাগ পাড়ে তাই মুসল্লিদের ছুটে আসা। মূল উদ্দেশ্য বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চাওয়া। এই দিনের কাজে তাবলিগটা আরো নিবেদিত প্রাণ হইব, এটা আমি কামনা করি। এত বড় জামাত তো আর এই বাংলাদেশে হয় না, এই কারণে আসছি আর কি এখানে। ইজতেমা মাঠে অনুষ্ঠিত শুক্রবারের জুমার জামাতে অংশ নেন লাখো মুসল্লি। যে যেখানে জায়গা পেয়েছেন অংশ নিয়েছেন নামাজের জামাতে। কিয়ামে, কেরাতে আর সেজদায় বৈঠকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয় জুমায়। ইমামতি করেন মাওলানা জুবায়ের। দুই পক্ষ যেন শান্তিপ্রিয়ভাবে এই ইজতেমাটা সফলভাবে সমাধান করতে পারে। আমরা নবিয়ানা কাজ ছড়িয়ে দিই, আমাদের মধ্যে বিবাদ না থাকে। এবারের ইজতেমার প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে। 42টি জেলা এবং ঢাকার একাংশের সুরায়ে নিজামের তাবলিগ মুসল্লিরা অংশ নিচ্ছেন প্রথম ধাপে, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নিজামের দ্বিতীয় ধাপ। ইজতেমাকে নিরাপত্তা দিতে সেনা সদস্য, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। মুসল্লিদের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব মানবতার মুক্তি আর বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি কিংবা হেদায়েত কিভাবে আসতে পারে, সেই কর্মপরিকল্পনায় 3 দিন ধরে এই তুরাগ তীরের মাঠে অবস্থান করে প্রশিক্ষণ নেবেন মুসল্লিরা। তারপর ছড়িয়ে যাবেন কালিমার দাওয়াত দিতে বিভিন্ন প্রান্তে। তবে এইখানে আসা মানুষ মনে করে তাবলিগ যে ঐক্যের কথা বলে, তাতে যাতে কোনো ধরনের অনৈক্য সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ফেব্রুয়ারির প্রথম দিন আগামীকাল শুরু হচ্ছে বাঙালি প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সরওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আজ মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মেলায় উস্কানিমূলক বই প্রকাশ রুখতে নজরদারি করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব। অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খুলছে শনিবার, তাই তো স্টল প্রস্তুতের মহাযজ্ঞ চলছে বিশাল এলাকা জুড়ে। বেশিরভাগ স্টলই প্রস্তুত বই প্রেমীদের বরণ করে নিতে। নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের মিলন মেলায় দেখা মিলবে সাহিত্যের নতুন জাগরণ। আর রংতুলির ছোঁয়ায় সাজছে প্যাভিলিয়ন আর 5 শতাধিক স্টল।
বরাবরই আমাদের প্রত্যাশা থাকে যে হচ্ছে কি মেলা ভালো হবে। তো এবারও একই প্রত্যাশা আছে যে হচ্ছে কি মেলা আমরা ভালো পাবো এবং হচ্ছে কি সাড়া পাবো পাঠকদের কাছ থেকে। প্রতিবারের তুলনায় এবার আশা করছি মেলা আরো ভালো হবে। এবার সবার বাক স্বাধীনতা দেখা যাচ্ছে, সবাই একতা আছে, এই জন্য ভাবছি সবাই একসাথে আসলে ভালো হবে। প্রস্তুতি এখনো চলছে, সব গুছাচ্ছি, বইয়ের ক্যাটাগরি অনুযায়ী অর্গানাইজ করছি। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানান তিনি। সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শনিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এবারের মেলায় তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের নানা দিক। এবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি ও ৬০৯টি প্রতিষ্ঠান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছরের মতো এবারও প্যাভিলিয়ন থাকবে ৩৭টি। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছিল না রিকশা ভাড়ার টাকা, প্রায় ৪০ মিনিট পায়ে হেঁটে যেতেন কলেজে। অন্যের বাড়িতে থেকে প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতেন। লালমনিরহাটের অদম্য মাকসুদা আলবারী মিম কখনো দমে যাননি। শত বাধা উপেক্ষা করেও চালিয়ে গেছেন লেখাপড়া। এর ফলস্বরূপ এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তবে সামনের দিনগুলোতে কিভাবে নিজের মেডিকেল পড়ার খরচ যোগাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দরিদ্র পরিবারের এই শিক্ষার্থী। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। বাবা মিজানুর রহমান একসময় ছিলেন রড মিস্ত্রি। শারীরিক সমস্যার কারণে মিস্ত্রির কাজ ছেড়ে এখন করেন চাষাবাদ। মা আরিফা আক্তার সংসার চালাতে মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করেন, ফলে কোনো রকমে চলছে সংসার। দরিদ্র এই পরিবারের বড় মেয়ে মাকসুদা আলবারী মিম। বাবার সামর্থ্য নেই লেখাপড়া করানোর, তবুও থামতে চাননি মিম। নিজের চেষ্টায় চালিয়েছেন লেখাপড়া। 2022 সালে লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 2024 সালে দুরাকুঠি বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। প্রতিকূলতা অনেক ছিল, কিন্তু আমি এটা কখনোই মনে করি নাই যে দারিদ্রতা, এরকম প্রতিকূলতা, অনেক সমস্যা ছিল, এগুলো কখনো আমাকে আটকাইতে পারবে। আমার এটা কখনো মনে হয় নাই। ইচ্ছা ছিল ডাক্তার হব। স্কুল থেকে আমি প্রাইভেট পড়াইতাম, এমনকি আমার এসএসসি পরীক্ষা কালকে, ফিজিক্স পরীক্ষা আজকেই আমাকে বললো যে আজকে পড়াইতে হবে। মিম একসময় গ্রাম থেকে চলে আসেন লালমনিরহাট শহরে। এরপর কলেজ শিক্ষক জয়নুল আবেদিন স্বপনের বাড়িতে ওঠেন মিম। সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রাইভেট করিয়েই তিনি চান্স পান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তার পারিবারিকভাবে তার যে সংগ্রাম, একজন মানুষের অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির দ্বারা সে আজ এই অবস্থানে এসেছে। কোনো প্রাইভেট না পড়েও মানুষ যে আত্মবিশ্বাস থাকলে সাফল্য হয় তা প্রমাণ দিয়েছে এই মিম। মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, তাই উচ্ছ্বসিত তার বাবা মা। কিন্তু কিভাবে মেয়ের লেখাপড়ার খরচ জুটবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। আজ পর্যন্ত পারিনি আমার মেয়েকে আমি মন থাকিয়ে একটা ভালো কিছু খাওয়াবো, আমি পারিনি। এমন আমি অভাবী, এমন আমি কষ্টে। আমি বাবা হয়ে অনেক খুশি হয়েছি। আমার যে আয়, সংসারিক যে আয়, এই আয় দিয়ে আমি আমার মেয়ের খরচ চালাইতে পারতেছি না। মিমের মেডিকেল কলেজে ভর্তির জন্য সম্প্রতি জেলা প্রশাসন 12,000 টাকা সহায়তা করেছে। সমাজের হৃদয়বান মানুষ তার পাশে এসে দাঁড়াবেন, এমনটি প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।
জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থানে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে রংপুর মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার বাদী পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান রিমান্ডের আবেদন করলে আদালত 3-এর বিচারক দেবী রানী রায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে রংপুর নগরীর ভাঙা মসজিদ এলাকায় মাহমুদুল হাসান মুন্না নিহত হয়। এই হত্যা মামলায় নুরুজ্জামানকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। কাটছেই না চালের বাজারের অস্থিরতা। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রকারভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ী ভোক্তারা উভয়। তবে রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, চিনি, খেজুর আগের দামে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। তামজিদ সুমনের রিপোর্ট। বেঁচে থাকার জন্য খাদ্য চাহিদা মেটানোর প্রধান পণ্য চাল। সেই চাল নিয়েই চালবাজির শেষ নেই। প্রতিদিনই যেন নতুন করে অস্থির হচ্ছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সব ধরনের চালের দাম। নিম্নবিত্ত মানুষের চাল 28 বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, আর মিনিকেট ও নাজিরশাইল চাল প্রকারভেদে 80 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা চাল সরাসরি বাজারে প্রবেশ না করার কারণেই চালের বাজার অস্থির হচ্ছে। এলসি করতেছে সব বড় বড় কোম্পানিরা, এখন ওনারা নিজেরা এলসি করে নিজেদের বস্তায় ভরতেছে মালগুলো। ডাইরেক্ট কিন্তু মাল ইন্ডিয়ান মালগুলো আমাদের বাজারে যদি ঢুকতো তাহলে আমরা কম রেটে কিনতে পারতাম, কম রেটে কিনলে কম রেটে বিক্রি করতে পারতাম। এখন এটা তো হচ্ছে না। কেজি প্রতি 8 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়ছে। মেইন সমস্যাটা হলো বিভিন্ন কনজিউমার গুলাকে লাইসেন্স দিয়েই চাইলের সমস্যাটা বাড়াইছে। যেহেতু আপনি দেখেন এখনো যারা প্যাকেট যারা করে কনজিউমার যারা, তাদের 1 কেজি পোলা চাল তারা এখনো 30-40 টাকা বিক্রি করে, অথচ আমরা বেশি 110 টাকা 12 টাকা। বাজারে এসে বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। শুধু চালই নয়, নিত্যপণ্য প্রায় সব কিছুতেই বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সবকিছুর দামই বাড়ছে, কিন্তু এইভাবে আসলে মানে দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, ঠিক আছে, তাহলে আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাবে চলা। মধ্যবিত্ত বলে তো আর কোনো বিত্ত নাই, সব এখন হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে যারা উচ্চবিত্ত আছে, ব্যবসায়ী আছে, তারা চলতে পারতেছি, চাকরিজীবীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক সপ্তাহ ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে এর প্রভাব পড়ছে বাজারগুলোতে। সাপ্লাই কিন্তু নাই, খুব কম, সাপ্লাইটা খুব কম। রোজার সময় বাড়তি একটু চাহিদা থাকে, তো চাহিদার তুলনায় বাজার একটু সামথিং একটু বাড়তে পারে। স্বস্তির বিষয় হলো আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি আগের দামেই বিক্রি হচ্ছে। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে, আর সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই আছে। তবে রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচার হয়েছে। এ কারণে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সুফল আসেনি। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আগামী বর্ষার আগেই দৃশ্যমান অগ্রগতি পেতে সবকটি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে তাগিদ দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল খনন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আদিলুর রহমান বলেন, আগামী বছরের মধ্যে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে শতভাগ নিষ্কৃতি পাবেন। সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। আর যেই খালগুলো কখনোই এত বছর দেখা হয়নি, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই খালকে পানি প্রবাহের মধ্যে নিয়ে আসা। পানি তো বন্ধ হয়ে আছে, তো প্রধান চ্যালেঞ্জ তো এটাই, এবং এটার ক্ষেত্রে যে সমন্বয় দরকার, সমন্বয়টা হয়েছে।
অপহরণের ৪ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক অপহরণকারীকেও। কোতোয়ালি থানা পুলিশ জানায়, গতরাতে প্রাইভেট পড়ানো শেষে শহর থেকে সিএনজি অটোরিকশায় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হন শাকিল। একই অটোতে অপহরণকারীরাও ছিল। অটোরিকশাটি দৌলতপুর পৌঁছানোর পর সিএনজি থেকে লাফিয়ে পড়ে সবুজ। তাকে দৌড়ে ধরে একটি হাউজিং এলাকায় আটকে রাখে অপহরণকারীরা। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান শনাক্তের পর সবুজকে উদ্ধার করা হয়। এ সময় নাহিদ নামে এক অপহরণকারীকে আটক করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান চলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড এবং জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী এবং রংপুরে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ-জুম্মা মহানগর শাখার উদ্যোগে এই মিছিল বের করা হয়। কাচারি বাজার মডেল প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দাবিতে রাজশাহীতেও গণমিছিল এবং পথসভা করেছে ছাত্র শিবির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান ছাত্র শিবির নেতাকর্মীরা। এছাড়াও ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে আকাশ ছিল মেঘলা, কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দু একটি স্থানে। তবে এতে তাপমাত্রা কমেনি, বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আজ একদিনের ব্যবধানে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবারও দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও আজ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা আগামীকালও থাকতে পারে। আগামী রোব এবং সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 24 ঘন্টায় নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় দিনভর কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনায় শিক্ষার্থীদের যোগ্য এবং মেধাবী হবার বিকল্প নেই। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তারা এগিয়ে আসলে দেশে অন্যায়, অত্যাচার, অবিচার সহ অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। কেরানীগঞ্জ মডেল থানার ঐতিহ্যবাহী চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় দলের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন এই বিএনপি নেতা। মাদারীপুরের শিবচরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি করার সময় দুজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পদ্মা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার তুষার আলী এবং একই এলাকার পাপ্পি হোসেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, বিগত কয়েক মাস ধরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি হচ্ছে। আসামিদের ধরতে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। শ্রম আইন সংশোধন এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। এ সময় তারা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন এবং সংস্কার, মিথ্যা মামলা, কর্মী ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সমাবেশে যোগ দিয়ে গার্মেন্টস শ্রমিকেরা বিগত স্বৈর শাসনে শ্রমিকদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে নিপীড়ন বিরোধী নীতি প্রণয়নের দাবি জানান। গার্মেন্টস শ্রমিক সংহতি নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রম সংস্কার কমিশনের কাছে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জামালপুরে স্থানীয় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুম পারভেজ মুকুল, জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য মমিনুল ইসলাম। সম্প্রতি জামালপুরের ঝটিকা মিছিল বের করে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার।
শুরু হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুম্মার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। কাল অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, উস্কানিমূলক বই রুখতে নজরদারি করবে পুলিশ। অসচ্ছলতায় অনিশ্চিত লক্ষ্য জয়ের আশা, মেডিকেলের চান্স পেয়েও দুশ্চিন্তায় মেধাবী শিক্ষার্থী মেয়ে এবং তার পরিবার। রংপুর, কুষ্টিয়া সহ 3 জেলার সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।